শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এই মাত্র ঘুম থেকে উঠেছি, আর উঠেই দেখো বাইরের ওয়েদারটা একদম কুয়াশায় ভরা, মানে সকালটা একদম কুয়াশা, চারিদিকে মানে কুয়াশায় ভর্তি। তো যেদিকে তাকাচ্ছি সেই দিকে কুয়াশা, মানে একদম মানে কিছু দেখা যাচ্ছে না, দূরের জিনিস। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমাদের ওদিকে এভাবে কি কুয়াশা পড়ছে? তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, জানো তো। আর এই কুয়াশা মানে কি বলো তো, এই মাথার ওপর যদি সকালবেলা কুয়াশা পড়ে তো মানে শরীর খারাপ হয়, জানো তো, আর প্রচণ্ড গলা ব্যথা হয়। তো এর জন্য না আমার দুদিন আর হাঁটতে যাওয়া হয়নি। তো কারণ আজকের আমার মেয়ের স্কুলে নিয়ে যাব, তো ওর স্কুলের প্রথম দিন, এর জন্য আমাকে ঘুম থেকে আরও তাড়াতাড়ি উঠতে হবে, আর উঠে ঘরের কাজকর্ম সেরে রান্নাটাও করে নিতে হবে। আর এই কটা দিন জানো তো আমাদের ফুচকাটা ভাজা হয়নি, তো কারণ রাজস্বীর বাবার ভীষণই শরীর খারাপ, তো 4-5 দিন না ফুচকাটা বন্ধ আছে। তো আজকেরও ভাজা হবে না। তো ঘুম থেকে উঠে আমি ঘরের কাজকর্মটা মানে সেরে নিচ্ছি। তো প্রথমে যে কাজটা, এই যে দোকানের সামনেটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপর জল ছড়া দিতে হবে, কারণ দোকানটাও তো আমাকে খুলতে হবে। তো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর ঝাঁটাটা না পুকুর থেকে আমি ধুয়ে নিয়ে এসেছি। ঝাঁটাটা পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি, কারণ বাঙালি ঘরে ঝাঁট দেওয়ার পরে না ঝাঁটাটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হয়। আর ভিতরে ঝাঁটটা পরে দেবো, কারণ রাজস্বী ঘরের ভেতরে ঘুমাচ্ছে, তো এখন ঘুম থেকে ওঠেনি, আর ঘরের মেঝে বিছানাটা করা থাকে। তো বিছানাটা যখন আমি তুলবো তখনই আমি বিছানাটা তুলে ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে নেবো। এখন দেখো কাল রাতে যে বাসন মানে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো তো রয়ে গিয়েছিলো, রাতে তো আর মাজা হয়নি। সেই বাসনগুলো আমি পরিষ্কার করে মেজে নেব। তো এখান থেকে বসে মেজে নিয়ে আসি, আর পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আসি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি বাসনটা মেজে তারপর ধুয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি এখন দেখো বাসনটা ভালো করে মেজে নিচ্ছি। আর জানো তো ফুচকাটা বন্ধ আছে, তো দোকানের ভরসায় তো সংসারটা চলছে না। এখন সংসারের অবস্থা খুবই খারাপ, কারণ সংসারটা টানাটানির মধ্যে চলছে। তো দোকানেও তেমন কিছু মানে দোকানের মালজাল তো নেই, দোকানের মালজাল অল্প অল্প রয়েছে, কারণ আমাদের দোকানের পুঁজিটা না একদম টানাটানি, জানো তো। আর সেই সব বসে বসে যদি দোকানের মালজাল যদি খাওয়া দাওয়া করে নিই, আর পরে না মাল তুলতে পারবো না। আর তাছাড়া কালকে জানো তো আমাদের মানে লোনের কিস্তিও রয়েছে, তো এর জন্য মাথায় একটা বড় চিন্তা রয়েছে। তো চিন্তা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর উঠেই ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। তো মনটা ভীষণই খারাপ, জানো তো, যে রাজস্বীকে ভালো স্কুলে ভর্তি করতে পারলাম না। তো ওকে প্রাইমারি স্কুলে ভর্তি করেছি, তো ওর এখনও 5 বছর পূর্ণ হতে 2 মাস বাকি আছে। তো এখনও ওর নামটা না খাতায় তোলা হয়নি। তো এইটা নিয়ে ভীষণ আমি চিন্তিত আছি, কিন্তু মানে স্কুলের মাস্টারমশাইরা বলেছে ওকে স্কুলে আসার জন্য। তো আজ থেকে আমি প্রথম নিয়ে যাব। তো ঘরের কাজকর্ম আমি দেখো সেরে নিলাম। প্রথমে ঝাড় দিয়ে তারপর বাসন কোসনগুলো মেজে নিয়েছি, আর নিয়ে জানো তো ওই যে জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর ভিজিয়ে রেখে আমি দোকানটা খুলে দিয়েছিলাম, আর তারপর দোকানে না মাল দিতে আসে উনি, মানে গজা, লাড্ডু, পাউরুটি, বিস্কুট এগুলো দিয়ে যায়, আর সপ্তাহে সপ্তাহে পয়সা নিয়ে যায়, তো বাকিতে দিয়ে যায়। তো এখন দেখো আমি একটু চা বসিয়েছি, একটু আদা দিয়ে তেজপাতা দিয়ে চা বানাচ্ছি, র চা বানাবো। আর আমার দিদি শাশুড়ি এসেছিলো বলে ওনাকেও বলছিলাম যে তুমি একটু বসো, একটু চা খাওয়া দাওয়া করে যাবে। তো ওনাকে বললাম, আর দেখো চায়ের জলটা ফুটে আসছে, আর আমি আদাটা এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি, জলের মধ্যে বেশি করে আদাটা দিচ্ছি, যাতে মানে একটু ঝাঁঝ মতন হয়, আর সর্দি কাশি তো খুব ভালো লাগবে, জানো তো চাটা। আর রাজস্বী সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে আমি একটু পরে তুলে নেবো, রান্নাটা বসাবো। এই চাটা খাওয়া দাওয়া করার পরে আমি এবার রান্নাটা করে নেবো, জানো তো। ও আজকে রচাই করলাম, কারণ দুধটা তো শেষ হয়ে গিয়েছে, রাজস্বীরও মানে খাওয়ার দুধটা শেষ হয়ে গিয়েছে। তো দেখো চাটা আর চা আর বিস্কুট খাওয়া দাওয়া করেছি, করে দেখো এই যে জামা কাপড়গুলো না কেচে নিয়ে এলাম, আর এনে দেখো আমি তারে মেলে দিচ্ছি। জানি না আজকে রোদ উঠবে কি না, তো আজকে রাজস্বীকে স্নান করাবো না। তো ওকে আমি না হাত পা মুখ ভালো করে ধুয়ে তারপর স্কুলে পাঠাবো, আর 1:30টার সময় তো ওদের স্কুল ছুটি হয়ে যাবে। ও বাড়ি এলে আমি
তারপরে ওকে স্নানটা করিয়ে দেবো। তো দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, আর মেলে দেওয়ার পরে না আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। এটা আমি ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। আর বেশি কিছু রান্না করব না, জানো তো, কিছুই নেই বলতেই চলে। ওই দোকানের ডাল ডিম এইগুলোই রয়েছে, কিন্তু সবসময় তো ডাল ডিম রান্না করা মানে খেতে তো ভালো লাগে না। তো ভাবলাম একটা ভালো বেগুন ছিল, জানো তো, বেগুনটা ভাজা করেছি আর আলু ভাতে দিয়েছি আর ডিম সিদ্ধ করেছি। এইটাই রান্না করছি, আজকে আর কিছু করব না। তা যদি সন্ধ্যাবেলা কিছু রান্না করা হয় তো রান্না করব। তো রান্না বলতে ভাত তো থেকে যাবে, যদি রুটি বা পরোটা কি গোলা রুটি করতে হয় সেটাই করতে হবে, আর না হলে মুড়ি খাওয়া দাওয়া করে নেবো। জানি না এখন কি রান্না করি না করি, সেটা সন্ধ্যাবেলা মানে দেখা যাবে। আর ভাত হয়ে যাওয়ার পরে ভাতের ফ্যানটা গড়ানো হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ আমি বেগুনগুলোকে ভাজা করে নিচ্ছি। প্রথমে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম একদম মনমনে করে, আর তারপরে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। রাজস্বী ঘুম থেকে ওঠার পরে ওকে আমি মুখ ধুইয়ে ব্রাশ করিয়ে পরিষ্কার করে দিয়েছি। এখন ওর জন্য না আমি একটু মানে ভাত বেড়ে নিয়েছি, ভাত খাইয়ে দেবো। আর সকালে অন্য কিছু আর খাওয়াইনি। তো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বেগুন ভাজা দিয়ে ভাত ওকে খাইয়ে দিয়েছি। তারপরে না ওকে স্কুলে নিয়ে চলে যাচ্ছে। আমিও রেডি হয়ে গিয়েছি, আর একটু গিয়েছিলাম আমার মাদের বাড়িতে, কারণ আমার কাকার ছেলেও স্কুলে ভর্তি হয়েছে না, তো ওকেও নিয়ে যাব। ওর বাবা বলেছে নিয়ে যাওয়ার জন্য, তো একসাথেই যাব। তো যেহেতু রাজস্বীকে দেখো স্কুলের ড্রেস দেয়নি, তো এখন আনড্রেসেই যেতে হবে। তো এইভাবে দেখো ওকে আমি রেডি করিয়ে নিয়ে যাচ্ছি, আর আমি স্নান টান করে নিয়েছি, করে নিয়ে দেখো রেডি হয়ে যাব। তো দেখো ওকে স্কুলে দিয়েছিলাম, আর ওদের স্কুল বসে গিয়েছে। এখন এক পিরিয়ড করে হয়ে যাওয়ার পরে বাইরে স্যাররা না খেলতে নিয়ে আসে ওদেরকে। তো আমি না বাইরে বসেছিলাম। তো আজকের আর বাড়ি যাব না, একেবারে স্কুল ছুটি হওয়ার পরে রাজস্বীকে নিয়ে ঘরে যাব। তো দেখতেই পাচ্ছ রাজস্বী কান্নাকাটি করছে না, একদম মানে আনন্দভাবে খেলছে। তো খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। তো ওদের একদম 1:30টার সময় ছুটি হবে, একদম নিয়ে বাড়ি চলে যাব। তো রাজস্বী একদম ভয় পাচ্ছে না। তো ওকে নিয়ে এসে বিকেলবেলা পড়তে দিয়ে এসেছিলাম, তারপর বাড়ি এসে হাতের কাজগুলোও করিয়ে দিয়ে, আর সন্ধ্যাবেলা কি করব ভাবলাম একটু গোলা রুটি বানাই, চিনি দিয়ে বানাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই। পরবর্তী সময় তোমাদের সাথে আবারও শেয়ার করব ভিডিও। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও, আর বেশি বেশি করে কমেন্ট করে দিও। যদি পারো তো আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি, আর তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।